আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে রমাদান আর মুবারক। চলুন আজকে আমি আমার বারান্দা বাগানের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে আছে হলুদ ফুল ফোটা পর্তুলিকা টাইম ফুল। আমার কাছে রেড কালারটা আছে, খুব সুন্দর ফুলটি। এটা যে কোনো জায়গায় লাগানো যায়। এটা 9টা থেকে 11টা পর্যন্ত থাকে, দুপুরের আগে ফুটে যায়। এবার এখানে নিচে আছে মেহেদি গাছ, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় গাছ। মেহেদি আমার কাছে দুটো চারা আছে, এই যে এটা একদম লম্বা হয়ে যাচ্ছে। এরপর আছে মরিচ গাছ, দেখেন এই যে মরিচ হয়েছে। তারপর বোম্বাই মরিচ গাছ, এই যে বোম্বাই মরিচ হয়েছে মাশাআল্লাহ। এবার এই যে আমার কাছে আরো দুটো মরিচ আছে, খুব কিউট এগুলো। লাল কেমন ফুল ফুটেছে, একটু ব্ল্যাক ফায়ার মরিচ। উপরে আছে লেমন গ্রাস। তারপর আছে সবচেয়ে আকর্ষণীয় অপরাজিতা। এই অপরাজিতা একটা চা হয়, খেতে কিন্তু বেশ সুস্বাদু। এবং এর যে গোড়া, এখানে একটা মধু রয়েছে। মাশাআল্লাহ, আজকে 3টি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই চা বানানোর সহজ রেসিপিটা আপনারা আগের কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করিম এবং ওয়াইল্ড বিউটি গার্ডেন চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। এবার আছে পাথর কুচি, এই যে কিন্তু অনেক বড় হবে এবং ফুলও দিবে, ফলও হবে। এবার রয়েছে নয়নতারা, উপরে আর একটা পাথর কুচি। এই যে নয়নতারার গোড়ায় আছে সাদা পর্তুলিকা বা সাদা টাইম ফুল। এবার আছে আর একটা মরিচ গাছ, আরও একটা এখানে। এবার কাটা মুকুট, দেখেন কতগুলো। এই যে এখানে ঝোপ, অনেক ঝোপালো হচ্ছে, মুখ অনেক সুন্দর। এবার আছে তুলসী, উপর আছে পুদিনা। এই যে নিচে আছে ক্যাকটাস গাছ, আর এটা হচ্ছে পিঙ্ক স্টার পম। এই যে ডালিয়া গাছ, ডালিয়া গাছের মুখ রয়েছে। এখানে মরিচ গাছ হবে। সো এই যে দেখেন গোড়ায়ও কিছু অপরাজিতা গাছ রয়েছে এখানে। সো আমার দ্বিতীয় বারান্দায় চলে এলাম। দেখুন এখানে 2টি বেগুন গাছ রয়েছে মাশাআল্লাহ। এবার লেবু গাছ দেখেন, লেবুগুলো বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন ছোট ছোট লেবু হয়েছে। দেখেন সবচেয়ে আকর্ষণীয় গোলাপ গাছ, এটা কত বড় একটি ফুল, বা চারপাশে ব্রাঞ্চ বেরিয়েছে। এই গোলাপ ফুলের কিন্তু একটা চা হয়, সেটাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এবার আছে পুদিনা। পুদিনা কিন্তু আমাদের অনেক উপকার করে, এতে বোরহানি তো অবশ্যই হবে। এবার চলে এসেছে অ্যালোভেরা গাছের কাছে। এটা কিন্তু রূপচর্চার জন্য নারীদের কাছে খুবই প্রিয়। ঠিক আছে, এই যাচ্ছে বিলাতি ধনে পাতা। এটা কিন্তু ভীষণ সুন্দর, তবে এটার ঠিক মতো পরিচর্যা না পাওয়ার কারণে এটা এরকম। এই যে দেখেন এই গাছটা কি হচ্ছে বলতে পারি না, তবে আগাছার যে জীবন আছে সেটা কে বলতে পারবে। এটা প্রথমে মরে গেছিল, তারপর আবার গেছে, যে কিন্তু একটা আগাছা। চলে এলাম তৃতীয় বারান্দায় গাইনোরার কাছে। এই গাইনোরা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য কিন্তু খুব উপকারী। এটা সকালবেলা খালি পেটে 2-3টা চিবিয়ে খেলে ডায়াবেটিক্স একদম নিয়ন্ত্রণ চলে আসে। এখানে আমার 2টা আছে চারা গাছ। এবার একটা জবা ফুল, ছোট্ট ছোট্ট চারা রয়েছে আমার কাছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের পরিচর্যা করবেন, তাকে ভালো করে দিলে সে আপনাকে ভালোবাসবে। গাছ কিন্তু কোনোদিন ধোকা দেয় না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও রমাদান আর মুবারক।